একসময় মানুষের মধ্যে কিছু রহস্যময় শক্তি শুরু হয়েছিল। হারুত এবং মারুত নামের দুই ফেরেশতা মানুষকে পরীক্ষা করতে বাবিল নগরে পাঠানো হয়েছিল। তারা সতর্ক করত, কিন্তু মানুষ ভুলভাবে জাদুবিদ্যা শেখার চেষ্টা করল। এভাবেই পৃথিবীতে কালো জাদুর যাত্রা শুরু হয়। মানুষের দুর্বল ঈমান ও অহংকার এই শক্তিকে ব্যবহার করতে সাহায্য করল। এই অধ্যায়ে আমরা শিখব যে কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে কাজ করতে পারে না। কালো জাদু একরকম নয়। কারোর শরীর অসুস্থ করে, পরিবারে ঝগড়া সৃষ্টি করে, ব্যবসা বা সম্পর্ক ধ্বংস করে, মানুষের মন ও আত্মবিশ্বাস নষ্ট করে। কোরআনে সূরা বাকারা আয়াত ১০২-এ বলা হয়েছে, শয়তান মানুষকে জাদুবিদ্যা শেখায় এবং মানুষের মধ্যে বিভেদ ঘটায়। সুতরাং কালো জাদু মূলত মানুষের দুর্বল ঈমানের সুযোগ নেয়। বাংলার এক গ্রামে রহিম নামের মানুষ বাস করত। সে হঠাৎ অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে শুরু করল। অন্ধকার, আগুন, অজানা সাপ। তার শরীর দুর্বল হয়ে গেল, আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। চিকিৎসকরা কিছুই বুঝতে পারছিল না। গ্রামের বুড়ি বলল, তোর উপর জাদু করা হয়েছে। রহিম ভয় পেয়েছিল, কিন্তু তখনও সে ভুল করল না। সে জানল, আল্লাহর সাহায্যই একমাত্র নিরাপত্তা। কালো জাদুর শিকারকে চিনতে কিছু লক্ষণ আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে না পারা, বারবার দুঃস্বপ্ন দেখা, অকারণ ভয় বা আতঙ্ক, শরীর সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতা অনুভব করা, সম্পর্কের হঠাৎ অশান্তি। তবে মনে রাখতে হবে, সব কষ্টই জাদুর জন্য নয়। আল্লাহ মানুষের পরীক্ষা নেন, ধৈর্য যাচাই করেন। যে কষ্টে ধৈর্য ধরবে, আল্লাহ তাকে রক্ষা করবেন। রহিম বুঝল, শুধু ভয় বা আতঙ্ক কাজ করবে না। সে কোরআন খুলল, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে শুরু করল। প্রথম কিছু দিনে সে অনুভব করল, তার দুঃস্বপ্ন কমতে শুরু করেছে। শরীরের দুর্বলতা কমছে। তার মনে শান্তি ফিরে আসছে। এটি তাকে শেখালো, আল্লাহর কথার মধ্যে শক্তি আছে। ধৈর্য এবং ঈমানই বিপদে সহায়ক। কেবল দোয়া যথেষ্ট নয়। রহিম প্রতিদিন নামাজে মনোনিবেশ করল। নিয়মিত নামাজ তার আত্মবিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করল। ধীরে ধীরে তার চারপাশের অশুভ শক্তি দুর্বল হয়ে গেল। নিয়মিত নামাজ, কোরআনের পাঠ এবং দোয়া এগুলোই তার সুরক্ষা। রহিম তার ঘনিষ্ঠ বন্ধুদের জানাল যে সে সমস্যায়। বন্ধুরা একত্রিত হয়ে কোরআন পাঠ করল এবং রুকিয়া করল। একসাথে দোয়া করার ফলে রহিম অনুভব করল, তার চারপাশের অশুভ শক্তি কমতে শুরু করছে। মন শান্ত হল, শরীর শক্তিশালী হল। বন্ধুত্ব এবং একত্রিত দোয়া বিপদ দূর করে। রহিমের স্ত্রী এবং সন্তানরা আতঙ্কিত ছিল। রহিম তাদের বোঝাল যে ভয় নয়, আল্লাহর উপর বিশ্বাসী নিরাপত্তা। পরিবারও ধীরে ধীরে শান্ত হল। ঘর সংসার স্বাভাবিক হল। এটি তাকে শেখাল, পরিবারের নিরাপত্তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। একদিন রহিম অনুভব করল, কিছু অশুভ শক্তি আবার ফিরে এসেছে। কিন্তু এখন তার ঈমান দৃঢ়। নিয়মিত নামাজ, দোয়া এবং কোরআন পাঠ চালিয়ে গেল। ধৈর্য ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করল। পরীক্ষার মুহূর্তে সে বুঝল, ভয় নয়, ধৈর্যই মুক্তি। একদিন রহিম বুঝল, সমস্ত অশুভ শক্তি শেষ হয়েছে। কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বিপরীতে কাজ করতে পারে না। এই অভিজ্ঞতা থেকে সে শিখল, ঈমান, ধৈর্য, নামাজ এবং কোরআন পাঠ মানুষকে সব অন্ধকার থেকে রক্ষা করে। রহিম শান্ত জীবন ফিরে পেল। এখন সে জীবনকে আল্লাহর রহমত ও দয়া নিয়ে নতুনভাবে শুরু করল। রহিম অন্যদের শেখাতে শুরু করল, কালো জাদুর সঙ্গে জড়ানো বিপজ্জনক। প্রতিটি বিপদ আল্লাহর পরীক্ষা। ধৈর্য, নামাজ এবং কোরআন পাঠের মাধ্যমে মানুষ সব অন্ধকারকে হারাতে পারে।